সিয়াম তো আসলে রোমান্টিক রোমান্টিক চকলেট বয় বলে, তো আমি চিন্তা করছি যে ওকে আমি চেঞ্জ করে আমি অ্যাকশন নিয়ে আসবো। বিকজ হ্যাঁ, সামনে আমি যেন এবার অ্যাকশন নিয়ে আসবো, কারণ আমার কাছে মনে হচ্ছে যে না, অ্যাকশন রোমান্টিক হিরো হলে যে অ্যাকশন করতে পারবে সেটা না, সেটা আসলে টোটালি আসলে পরিচালকের উপর ডিপেন্ড করছে। তো সেই দিক থেকে আমি সিয়ামকে ট্রাই করছি এবং দর্শক কিন্তু ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। দূরে দাঁড়া দেখতেছি আসলে যে আমি গল্পটা যে বলতে চাচ্ছিলাম দর্শকের কাছে, সেটা আসলে আমি গল্পটা দর্শকের সাথে কতটুকু কানেক্ট করতে পারি, সেই কানেক্টটা দেখার জন্য আমি দাঁড়াইছি। তো সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা জঙ্গলি 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 বলতেছে, তো মা বলতেছে যে তুমি কি জঙ্গলি হবা, বলছে হ্যাঁ আমি জঙ্গলি হব। বিকজ হচ্ছে জঙ্গলিটা আমরা দূর থেকে দেখতেছি যে আসলে একটু রাফ অ্যান্ড টাফ, একটু অন্য টাইপের, কিন্তু আসলে জঙ্গলির ভিতরে যে মনটা আছে সেই মনটা আসলে বাচ্চারা ধরে ফেলছে যে না, আসলেই জঙ্গলি যে মনটা, সেই মনটা আসলে সবারই হওয়া উচিত। কারণ কি একটা মানুষ প্রথম ভালো থাকে, অনেক সময় খারাপ হয়, আবার চেঞ্জ হয়। এই চেঞ্জটা কিন্তু জঙ্গলি দিয়েই আসলে সিয়ামের ক্যারেক্টারটা তৈরি হয়েছে, সেটা বাচ্চারা কিন্তু কানেক্ট করতে পারছে। তো সেই দিক থেকে আসলে আমি খুবই আলহামদুলিল্লাহ খুবই গর্বিত যে আসলে দর্শকদের সাথে, ছোটো বাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে, সব অডিয়েন্সের সাথে যে জঙ্গলি ছবিটা আসলে কানেক্ট হয়েছে, এর জন্য আসলে আমাদের টিমকে আমি থ্যাংক ইউ জানাই। কারণ টিমে অনেক পরিশ্রম করছে, আমার সহযোগী প্রযোজক আছেন, তারপর রাইটার আছেন, বসে আছেন, আমাদের অক্লান্ত পরিশ্রম, প্রিন্স ভাইয়ের পরিশ্রম। তো দর্শক সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে, সেই দর্শকগুলো আমাদের ফিডব্যাক দিচ্ছে, এর জন্য খুবই ভালো লাগছে।